नमस्कार, एकेपी न्यूज़ में आपका स्वागत है। मैं कामरान जोहार। सर, आप जानते हैं कि 20 तारीख और 20 तारीख कलकत्ता शहर के लिए बहुत इम्पोर्टेंट और बहुत महत्वपूर्ण है, क्योंकि आज CITU के तरफ से ब्रिगेड रैली का एक आह्वान किया गया था। आप देख सकते हैं कि मैं भी एक छोटे से टेम्पो है जिसमें CITU के कुछ मेंबर है, CITU के जो मेंबर है वो ब्रिगेड की तरफ जा रहे हैं, जिनके हाथों में ये लाल झंडा जो वाकई में एक मजदूर की यूनियन का एक प्रतीक है और हक की लड़ाई के लिए ये लोग हमेशा लड़ते आए। तो मैं इससे कैसे अछूता रहता हूँ। मेरा भी फर्ज बनता था कि यहाँ होने वाली हर गतिविधियों को ये कहना है। ये समाज हम लोग खिदरपुर हेस्टिंग क्रॉस कर चुके हैं, ब्रिगेड पहुँचने वाले हैं, सारा चीज दिखाएंगे। हमारे इन कॉमरेड से पूछते हैं कि ये लोग और क्या है इनका आज के ব্রিগেডে আপনারা যাচ্ছেন। দাদা, কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি আশুতিটু অঞ্চল ঠাকুরপুকুর মস্তলা এরিয়া কমিটি বেরিয়া কষ্টমে। আজকে যে আপনারা এখানে যাচ্ছেন তার উদ্দেশ্য কি কি? মূলত চারটি বিষয়ের উপর নির্ভর করে আমরা এখানে যাচ্ছি। বস্তি উচ্ছেদ হচ্ছে তার প্রতিবাদে 1 নম্বর। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সমকট আইন করেছে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বলো, তুমি বলতে থাকো। সমকট যে আইন করে বাতিল করেছে কেন্দ্রীয় সরকার, সেই সমকট আইনের বাতিলের দাবিতে আমাদের এই ব্রিগেডের উদ্দেশ্যে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, তার জন্য। আর শ্রমিকের যে শ্রমিকের যে আইন, সেই আইন বাতিল করছে যে কেন্দ্রীয় সরকার, তার জন্য। ঠিক আছে, এইটা আমার এখন কথাটা আপনি বললেন সেটা মনে হলো কি টোটাল এগেনস্ট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তার মধ্যে স্টেট গভর্নমেন্টের কোনো রোল নেই। স্টেটের এগেনস্টের কিছু আছে ব্যাপারটা? হ্যাঁ, অবশ্যই কি আছে। দিদি মোদির অ্যাকচুয়ালি প্রথম প্রবলেম হচ্ছে সেটিং গেম দিদি মোদি। ঠিক আছে, এত যে চুরি চামারি হচ্ছে, ঠিক আছে, কেন্দ্র থেকে টাকা পাচ্ছে, এখান থেকে রাজ্য থেকে টাকা আবার কেন্দ্রে চলে যাচ্ছে। ঠিক আছে, জোরেরা গিয়ে গাড়োতে ঢুকছে, অথচ কেন্দ্রে যে বসে আছেন যিনি শাসক দল বর্তমানে বিজেপি, তিনি কিন্তু এর কোনো বিচার করছে না। অর্থাৎ তৃণমূল আর বিজেপির একটা সেটিং গেম। তাদের জন্য মারছে, লাঠি মারছে। শিক্ষক যারা তারা কি রাস্তায় বসে থাকার জন্য যোগ্যতা লাভ করেছিল? রাত জেগে পড়াশোনা আমাদের রাজ্যে চাকরিগুলো কি করছে? শিক্ষাগত যোগ্যতাগুলোর দাম নেই এ রাজ্যের। শিক্ষিতরা কেন রাস্তায় বসে থাকবে? কেন তারা কাজের পর রাত তারা থাকবে? এই দাবিতেই আমরা ব্রিগেডে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। মমতা আমাদের ক্ষমতা, মমতা আমাদের ক্ষমতা। জিন্দাবাদ 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 जिंदाबाद हमारे देख सकते हैं कि किस तरह से यहाँ भीड़ है। बस गाड़ी और अपना वाहनों से पूरा का पूरा बस से पूरा बस आप देख पैदल ही जाएंगे। मैं वो सारा दृश्य आपको दिखाऊंगा। सबसे पहले इनको मुबारकबाद भी दे कि आज ये लोग इतने गर्मी और इतने परेशान होते हुए भी लोगों के हक के लिए आज यहाँ ब्रिगेड में जमा हुए। धन्यवाद। हम लोग ठीक है सर। ये वही कॉमरेड जिनके साथ मैं अभी जिनके साथ अभी तक हम यहाँ तक आए हैं और आगे। अच्छा ठीक है, चलুন দাদা ব্রিগেডের দিকে। আজকে জমি দেওয়া হচ্ছে, তাহলে কৃষিজ উৎপাদনশীলতা বৃদ্ধি না হলে এই বাংলা বাঁচবে? উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, জমি কমছে অথচ সরকারের কোনো পরিকল্পনা নেই। বন্ধুগণ, বারে বারে ভাবুন, এই অবস্থা চলতে শুরু করলে একদিন খেতে পাবো না, একদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে চিত্র দেখাচ্ছ, মা একটু ভাত দাও, মা একটু ফ্যান দাও, মা দুদিন খেতে পাইনি, মা একটু ফ্যান দাও, মা। এই আওয়াজ অচিরেই শুনতে হবে এখন থেকে যদি আমরা সচেতন সতর্ক না হই। তারপর কেন্দ্র সরকার, উনি তো সব ব্যবস্থাটা ধ্বংস করার জন্য এগিয়ে আসছেন। সমস্ত পরিকল্পনা করে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গে। সমবায় থেকে ঋণ নেওয়া হতো, সঙ্গে প্রতি বছর
আজকে মমতা ব্যানার্জির মতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিতেন না জ্যোতিবাবু, একটাই বিজ্ঞাপন দিতেন। ঠিক আমি চাষের আগে একটা বিজ্ঞাপন দিয়ে বলতেন, হে কৃষক বন্ধুরা, আপনারা সবাই আপনাদের ঋণ শোধ করে দিন। আমার নতুন করে ঋণ নেই, 98% সমবায় ঋণ শোধ করে কৃষক আবার ঋণ দিতে। 140 কোটি জনসংখ্যার এই দেশ, দিদার সাথে এখন কেপি নিউজ তারা কাজ করো পরে বিশাল অংশের মানুষের বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে 3,000 কৃষক চাষ করার ক্ষেত্রে জেনে রেখেছেন, আপনি আপনার জমিতে খেতমজুরি করবেন, কর্পোরেট চাষ করবে, যেটি করছেন। আর এখান থেকে যেসব ফসলগুলো আমেরিকায় যাবে তার জন্য চড়া শুল্ক দিতে হবে। কি হবে বন্ধুগণ? কাল ভাই আসছেন, কঠোর মধ্যে সবাই আজকে মিছিল এসেছেন, কিন্তু জেনে রেখে দিন, সারা ভারত কৃষক সভা আহ্বান জানিয়েছে আগামীকাল সব জায়গাতে আরে বাবা 100% আপনারা আছেন, আমি ছাড়বো, এই স্লোগান প্রত্যেকটি মানুষের কাছে দিয়ে আমি ছাড়বো, শুধু আপনাদের কেন, আপনিও আছেন বাবা, আমি ছাড়বো। স্বাভাবিকভাবে আমি আর বেশি কথার মধ্যে যাব না, একটাই বিষয় বারা বারা আপনাদের কাছে ঘোষণা করা হয়েছিল মুর্শিদাবাদে থেকে আসছেন নন্দীগ্রাম। কোথা থেকে? নন্দীগ্রাম। বাবা নন্দীগ্রাম খুব ইম্পর্টেন্ট জায়গা। কি মনে হয় এখানে এসেছেন, এখানে এসে কি মনে করছেন? জনজোয়ারে ভরে গেছে ব্রিগেড, ভরে গেছে, কোথায় খালি খালি তো আছে, কোথাও খালি নেই, আপনাদের চোখে খালি থাকবে। এখন দেখুন মুখ্যমন্ত্রী কোথায় বসে আছে, ঘুমোচ্ছে কি জায়গায় আছে দেখুন। আচ্ছা ঘুমোন, সাথে সাথে বাচ্চাওকে নিয়ে এসেছেন? হ্যাঁ এসেছে। আগামী দিনের প্রয়োজন, আগের দিনে কি হবে কিছু আশা আছে? আগের দিনে তো আমাদের আশা আছে বলি তো ওখানে আমরা এসেছি। কিন্তু দুঃখ এখানে যারা আসে তারা ভোট দেয় না, সব সময় ব্রিগেড ভিড় হয়, সে কিন্তু ভোট হয় না। আপনি একটু ভুল বলছেন, ভোট দেয় না, না ভোট দিতে দেয় না। আচ্ছা ভোট দিতে দেয় না, হ্যাঁ এইটাই আসল কথা। এইটাই আসল কথা, ভোট দিতেই দেয় না। ভোট দিতে দেয় না কেন? কেন কেন দিয়ে দেয় না সেটা ওনাদেরকে প্রশ্ন করলে বুঝতে পারবেন। আচ্ছা। ওনাদের কতটা ভয় ওনারাই জানেন। আর এখানে পাওয়ার আশায় কেউ আসেনি। আর আমরা মেহনতি মানুষের পক্ষে এসেছি, আমরা চাওয়া পাওয়ার রাজনীতি করি না। হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা না নিয়ে না চলে না, এসেছি। আমরা চাওয়া পাওয়ার রাজনীতি করি না। আমাদের নেতাদের আমরা দিন মজুরি করে তার থেকে আমরা পার্টিকে দেই, হ্যাঁ আর হ্যাঁ, সেই জায়গায় পার্টি চলে। লেভি দিতে হয়, সেটা ঠিক ঠিক। থ্যাংক ইউ। আগে দাদা আপনার নামটা বলুন। আমার নাম একটু জোর। হ্যাঁ রেজাউল সর্দার, কোথা থেকে আসছেন? কুলপি থানা। হ্যাঁ কুলপি থানা। কেন এসেছেন আজকে ব্রিগেডে? আজকের ব্রিগেডে এসেছি, কৃষকের ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, ক্ষেত মজুর 100 দিনের যে কাজ, মোদি আর দিদির যে নাটক, এই নাটকের অবসান ঘটাতে এই ঘটনার জন্য এসেছেন, কিন্তু আমি এসে দেখলাম, কিছু মনে করবেন না, বলুন। অনেক সকাল থেকে আপনারা এসেছেন, সবাই কমরেড এখানে ঘুমোচ্ছিল কেন? বলুন, কেউ মান্দা, কেউ মুর্শিদাবাদ, শরীর অলয় রেখেছে, মান্দা, কেউ মুর্শিদাবাদ, কেউ বাঁকুড়া, কেউ বীরভূম, বিভিন্ন কাল থেকে রাতে গাড়ি, তো কমরেডেরা অসুস্থ প্রচণ্ড গরমে। কারণ এই সময় আমাদের যে ব্রিগেডটা খুব কষ্টের ব্রিগেড, বেকারের এই গরমেও তাও এসেছো, এসেছি, সেই জন্য একটু শরীরটা খারাপ হয়েছে। বেকারের যে হাহাকার, সেই হাহাকার ঘোষাতে ঠিক বলছে, দেখো। আমরা ব্রিগেডে এসেছি। না খেয়ে দিয়ে চলে এসেছো বলে শরীরটা খারাপ। হ্যাঁ, শরীরটা খারাপ। কি কাজ করো? আমি ইতে কাজ করি, বেকারি ব্যবসা করি। আচ্ছা বেকারি ব্যবসা করো। সিটু টোটাল ইনকাম কত, মাসে কত ইনকাম করতে পারো? 8 থেকে 9,000 টাকা মাসে। 8 থেকে 9,000 টাকা, 8 থেকে 9,000 টাকাই হয় তো? ঠিক আছে, আগে কি আশা আছে, কি হবে? কি হবে? দিদি মুদি থাকবে, আমাদের আশা নেই, ভরসা নেই। একমাত্র রাস্তা হচ্ছে বামপন্থী, যারা 34 বছর রাজত্ব করেছে, যাদের একটা চুরি থেকে দুচুরি থেকে কোনো জায়গায় একটা মাথার আঁচড় পর্যন্ত পায়নি, এই আশা ভরসা রেখে ব্রিগেডে কাঠ পাটা রোদ্দুরে বৈশাখের রোদে এসেছি। আচ্ছা খুব ভালো, থ্যাংক ইউ।
नाहिद भाई, इस गर्मी में का मौसम में जो एक आदमी तब जा रहा है उसके बावजूद भी इतना भीड़ है और आप खुद नौजवान CITU का मीटिंग में आए हुए हैं, ब्रिगेड काफी भरा हुआ है, क्या लगता है कैसा है ये? बंगाल का गरीब आदमी, मेहनत कश तबका जो रोज सुबह उठकर धूप में खेती करता है, अन्न उगाता है, उसको फसल का दाम नहीं मिलता, तो उसके लिए ये धूप कुछ भी नहीं है। वो झुलसते हुए आग में लड़ाई लड़ने के लिए तैयार है साम्राज्यवादी ताकतों से, तो हमको तो आना ही पड़ेगा। हम तो बगल में रहते हैं भाई, यहाँ तो उत्तर बंगाल से लेकर मेदिनीपुर और तमाम जिलों से लोग आए हैं इस धूप में, हम लोग तो बगल में रहते हैं, तो हमको तो आना ही पड़ेगा। এখন রিটার্ন ব্যাক হোম এখন বেরোচ্ছেন? হ্যাঁ, আমরা বেরোচ্ছি। আমরা এখানে এসে গেছি 3টে সময়। আপনি তো ইলেকট্রনিক মিডিয়া রয়েছেন, আপনি অনুমান লাগান কিভাবে কত লোক হবে? অন্তত 7 লাখ তো মানুষ হবে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এই পাশ থেকে। আচ্ছা, এই মিডিয়া আজকে যা মিছিল হলো, এই মিছিল নিয়ে আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে কি বলতে চান গভর্নমেন্ট বা পিপলসকে? আমরা এই বলতে চাই, আপনারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এই জমাতটা আপনারা দেখছেন, আপনারা তার নির্ভর করবেন আগামীকাল কিভাবে আসছে এই বামফ্রন্ট খেতে খাওয়া মানুষ, এই খেটে খাওয়া মানুষের আন্দোলন। হকার আছে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, আনসাংগঠিত মজদুর, বস্তিবাসী, সকলকে নিয়ে এটা একটা ব্রিগেড। এর থেকে অনুমান লাগান আগামী যে কাল আসছে এটা ভালোই আসবে, জনগণ বুঝতে পারছে। এখন আমাদের শহরে বেশিরভাগ যারা হকার আছে যে কোনোভাবে উচ্ছেদ করার খুব প্ল্যানিং, কোনো পারমোটারকে দিয়ে দিচ্ছে, পারমোটিং করছে, যারা সামনে দোকান লাগছে তাদেরকে ভেঙে বার করে দেওয়া হচ্ছে, সেই নিয়ে কি বলবেন? এই এখন যে বর্তমান সরকার হকারের পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যায় না, এটা UP2 সরকারে যা সিদ্ধান্ত হয়েছিল সে সিদ্ধান্ত অ্যাভয়েড করে এই সরকার যে আছে লাইসেন্স দেওয়ার জায়গা লাইসেন্স দিচ্ছে না, প্রমোটারের মাধ্যমে হাইকোর্ট দেখিয়ে হকারকে উচ্ছেদ করা যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা আজকে মাঠে এসেছি, আগামীকাল থাকবো, এই লড়াই চলতে থাকবে। অবিলম্বে হকারের পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না, হকারকে লাইসেন্স দিতে হবে, হকারকে সামাজিক সুরক্ষা দিতে হবে, হকারকে পয়সাপত্র দিতে হবে, সাথে সাথে বস্তির উন্নয়ন করতে হবে। ঠিক আছে, সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু ব্রিগেডে ভিড় হয়, 7 লাখ 8 লাখ 10 লাখ লোক আসে, কিন্তু ভোটের সময় এইগুলো হারিয়ে যায়। না না, আজকে বলুন 11 কোটি মানুষ পশ্চিমবাংলায় বসবাস করে, এটা 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ 11 লাখ অব্দি যায়, কিন্তু যা এখন বর্তমান পরিস্থিতি রয়েছে, এই দিদি আর মোদি যে আছে, এটা যে যখন 2006 সালে বলেছিল দিদি সার্টিফিকেট রিগিং এবার নাহলে নেবার, এখন সেটাই হচ্ছে। দিদি মোদি একটা মিশাল করে এখন যে আছে EVM এ খেলা হচ্ছে, জনগণের ঢেউ আছে, ভোট দিচ্ছে, কিন্তু EVM এর মাধ্যমে আমাদেরকে হারানো যাচ্ছে। তো আপনারা কি চাইছেন EVM-টা বাদ দিক হলে খুব ভালো হয়, হলে EVM বাদ দিয়ে বাইলেটে হলে খুব ভালো হয়। এই বর্তমান সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার EVM-কে বাদ দিয়ে যদি ভোট হয় তাহলে মুখের বলে পড়বে। আন্দোলন হবে কিছু 100 বার হবে, জনগণ চাইলে সব কিছু করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ।